আপনি এই সময়ের ফন্দি ফিকির নিয়ে কথা বলছিলেন। আমি একটু আপনাদের যখন আপনারা ক্ষমতায় তখনকার ফন্দি ফিকির, মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই। আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি, আমরা পালাবো কেন? আমরা পালাবো কেন? আমরা একটা কথা আছে, রিট্রিট ডাজ নট মিন ডিফিট। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং নির্বিচারে লুটতরাজ করা হয়েছে। তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নাই, তাদের মাঠে ঘাটে ধান খেতে, তাদের কি বলে যে মানে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই 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 কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে তাদের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি প্রশংসা করবেন না ওটাকেই আপনি প্রশংসা করবেন? একদমই। এটা জনাব আব্দুর একই প্রশ্ন, দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে, আপনি কি বিশ্বাস করেন যে জনগণ মানে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? জনগণ আমাদেরকে তাদের অবিশ্বাসের জায়গায় নিয়েছে? তাই নয় কি? তাছাড়া এরকম পতন কেন হলো আপনাদের? না, পতন তো আমি বলছি যে পতন তো বঙ্গবন্ধু জাতির জনক সপরিবারে ৭৫-এর ১৫ই আগস্টে তার জীবন দিতে হয়েছে। হ্যাঁ, পরিবারের সকলকেই জীবন দিতে হয়েছে এবং এই 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 দুর্ভাগ্যজনক পরিণতিকে আমাদেরকে মেনেও নিতে হয়েছে। সুতরাং রাজনৈতিক পথ পরিক্রমায় এই ধরনের কখনো কখনো এই পরিণতিকে মেনে নিতে হয়। টাইটানিক জাহাজও ডুবে গিয়েছিল এবং সেই ডুবন্ত জাহাজ কেবল দাঁড়িয়েই মানে দেখতে হয়েছিল মাত্র। তো সুতরাং এই ধরনের পরিণতি হয়েছে আমাদের কি বলে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি একটা কি বলে জবরদস্তির মাথায় তিনি দেশ ত্যাগ করেছেন। এই সব সত্যকে আমরা মেনে নিয়েই বলতে চাই যে এটি যে একটা চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসেবেই সংগঠিত হয়েছিল। এই ব্যাপারটি কি আজকে বাংলাদেশের কোনো মানুষের বোঝার বাকি আছে? আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝছে যে এটি নেহায়েতই একটা চক্রান্ত ছিল। আপনি কি মনে করেন যে আজকে যারা সেই আন্দোলনে শরিক হয়েছিল, সেই রাস্তার মিছিলে ছিল, সেই স্লোগানে তারা গলা মিলিয়েছিল, সুর মিলিয়েছিল, আজকে যদি তারাই বুঝতো যে এই বাংলাদেশকে পাল্টে দিবার চক্রান্তের গন্ধ ছিল এই মিছিলে, তারা যদি আজকে সেদিন বুঝতো যে এই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং নানান নামে নানানভাবে মূলত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মূল্যবোধকে নস্যাৎ করে দিয়ে সেই মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি ছিল, সেই শক্তিরই পুনর্জীবিত করা, সেই শক্তিরই পুনরুত্থান করা ছিল ওই আন্দোলনের মূল লক্ষ্য। তাহলে কি মনে করেন
যে সেই মিছিলে সেই স্লোগানে সেদিন যারা গিয়েছিল তারা সেদিন থাকতো। জনাব আব্দুর রহমান, এটি আপনি বলতেই পারেন যে মানুষ এখন আশাহত হতে পারে, কিন্তু সেটি হচ্ছে মানে সেই বিষয়টা আমি হয়তো এই সরকারের কারোর সাথে যদি কথা হয় আমি সেই প্রশ্নগুলো তাদেরকে করব যে মানুষ আশাহত হচ্ছে, যা চেয়েছিল তার কিছুই হচ্ছে না, সেটি হয়তো সেই প্রশ্নটা আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের ওপর থেকে মানুষ মুখ ফেরালো কেন? আপনাদের কেন এমন পতন হলো? কেন আপনাদেরকে এত পরাক্রমশালী আওয়ামী লীগ যারা 15 বছরের উপরে ক্ষমতায় তাদেরকে পালাতে হলো কেন? না না, আপনি দেখুন, আপনি এই পালানোর কথাটা বলছেন, যেটি সত্যি কি বলবো যে এর ব্যাখ্যা দেবার আমার ভাষা নেই। কিন্তু আপনাকে বলবো আমি একটা কথা, যে সাধারণ মানুষ কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনি বলতে চান? ছিল না। না। কারা ছিল? ছিল যেই 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 সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই শ্রেণী, যেই রাজনৈতিক অপশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই গোষ্ঠীর নেতৃত্বে এই কোটার একটা কি বলে যে সাধারণ আবরণ সামনে দিয়ে সেই নানানভাবে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু মূল তাদের অন্তরালে ছিল ভিন্ন খেলা, এবং সেই খেলাটি মানে কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বটে, কিন্তু সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, এটি আমি কোনো অবস্থাতেই মানব না। তাহলে আপনি মনে করেন যে দেশের মানুষ আপনাদের প্রতি সন্তুষ্ট ছিল? আমাদের যে পরিণতি কথা আপনি বলছেন, সেটি এই অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি, এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু এতে সাধারণ জনগণের পার্টিসিপেশন ছিল, সাধারণ জনগণ আমাদেরকে উৎখাত করেছে, কোনো অবস্থাতেই এ কথা আমরা বলি না, আমরা স্বীকার করি। জনাব আব্দুর রহমান, খুব সহজ একটা প্রশ্ন, সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন, সবাই আপনাদের সাথে ছিল, ছাত্রলীগের বিশাল বাহিনী, বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী, মানে দেশের মানে সবচেয়ে বড় দল আপনারা দাবি করেন, বা একদম অনস্বীকার্য দেশের অন্যতম বড় দল আপনারা, সবচেয়ে পুরনো দল, অনেক জনশক্তি আপনাদের, এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের, এটি কি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান? না, এটি 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 জনসম্পৃক্ততা না থাকলে আপনাদের এভাবে চলে যেতে হলো? না, জনসম্পৃক্ততা থাকবে না কেন? জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা ভোটকে কিভাবে তারা তাদের কি বলে গাণিতিক আকারে অঙ্ক কষে কষে করবে, সেই ষড়যন্ত্র চলছে। আজকে কি করে একটা নির্বাচনকে নতুন একটা দলের জীবন দিয়ে এবং তাদের সেই প্রয়োজনে অনেক সময় নিয়ে হলেও, নির্বাচনকে বিলম্বিত করে হলেও, তাদেরকে যখন নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে তখনই নির্বাচন করা হবে, এই যে সমস্ত ফন্দি ফিকির। এবং আজকে কোন একটা জায়গায় যেন দেখলাম যে ইতিমধ্যে আসন কি বলে বন্টন হয়ে গেছে, 50-50-200, এরকম নানান ইকুয়েশন, নানাভাবে নানান যোগ বিয়োগ ফলের অঙ্ক আমরা রাজনীতির নির্বাচনী মাঠে দেখছি, শুধু একটা মাত্র কারণে, সেটি হলো আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করবার ফন্দি ফিকির আটা। তো মানুষের মধ্যে যদি আওয়ামী লীগের অবস্থান না থাকবে, জনগণের মধ্যে যদি আওয়ামী লীগের সেই শক্ত কি বলে যে বন্ধন না থাকবে, তাহলে এই ফন্দি ফিকির কেন করছে, কার জন্য করছে, কিসের স্বার্থে করছে? জি।